আগামী দিন তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। তোমাদের ভূগোল পরীক্ষার কথা চিন্তা করে দেখো তোমাদের ২ নম্বরের এবং ৩ নম্বরের যে কোয়েশ্চেনগুলো খুব প্রবলেম তোমাদের মধ্যে তৈরি হয়, সেই প্রবলেম সমাধান করার জন্য আমি তোমাদের সামনে দেখো গুরুত্বপূর্ণ কালকের পরীক্ষার জন্য তোমাদের ভূগোলের রয়েছে দেখো রয়েছে মাধ্যমিক দেখো রয়েছে ভূগোলের ২০২৬-এর অর্থাৎ কালকের পরীক্ষার জন্য। দেখো প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল থেকে এবং উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তো প্রথমে আমরা 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে যাই, তারপরে তোমাদের 3 মার্কসের কোশ্চেনগুলো বলছি। দেখো প্রথম কোশ্চেনটি ভিভিআই ট্রিপল স্টার পর্জন কাকে বলে? তারপরে রয়েছে জল বিভাজিকার সংজ্ঞা দাও। তা তোমরা জানো দেখো পর্জন কাকে বলে? অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলকেই বলা হয় পর্যায়ন। জল বিভাজিকা কাকে বলে দেখো? এরপরে রয়েছে দেখো তোমাদের পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? এরপরে রয়েছে দেখো তোমাদের বারখান বারখান টিকা লিখতে হবে। অপসরণজনিত গর্ত কিভাবে সৃষ্টি হয়? এরপরে তোমাদের রয়েছে দেখো অবরোহণ কাকে বলে? এখান থেকে দেখো অবরোহণ এবং আরোহণ, এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন পাচ্ছ এবার। হ্যাঁ, অবরোহণ কাকে বলে? উদাহরণ দিতে হবে। আরোহণ কাকে বলে? উদাহরণ দিতে হবে। পর্যায়ন কাকে বলে? উদাহরণ দিতে হবে। তবে একটা কথা বলে দিচ্ছি, এই দুটির মধ্যে অবরোহণ আরোহণের মধ্যে তোমরা পরীক্ষায় পাচ্ছই। 100% কিন্তু তোমরা এবার পরীক্ষায় পাচ্ছ। এরপরে রয়েছে মন্থকূপ কাকে বলে? আর রয়েছে সঙ্গে প্রপাতকূপ বলতে কি বোঝো? ষষ্ঠ ঘাতের সূত্র কি? 2 টু দি পাওয়ার 6 ক্রমে যেন 64 গুণ বৃদ্ধি পায় নদীর বহন ক্ষমতা। লোয়েস্ট সমভূমি কি? হিমরেখা বা হিমরেখা। হিমরেখা বা হিমরেখা কাকে বলে? ইনসেল বার্স কাকে বলে? ডবল স্টার বাকস্রুন কাকে বলে? আর অন্যদিকে রয়েছে ক্রেভাস কাকে বলে? ওকে। তারপরে হচ্ছে পলল শঙ্কু বা পলল বেজুনিও তোমরা পড়ে যাবে। পলল বেজুনি বা পলল শঙ্কু পড়ে যাবে। গিরিখাত কাকে বলে? অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারির সংজ্ঞা দাও। দেখো অনুদৈর্ঘ্য বালিয়ারি তির্যক বালিয়ারির সংজ্ঞা। তির্যক বালিয়ারি তো দেখো এখানে বারখান রয়েছে। দেখো তির্যক বালিয়ারি পারলে কিন্তু তোমরা বারখানও পারবে। তো অনুদৈর্ঘ্য এবং তির্যক বালিয়ারির সংজ্ঞা দিতে হবে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে রয়েছে কোশ্চেন মার্ক কিন্তু আমি 2 নম্বরে বলছি এখন, এরপরে 3 নম্বরে। ট্রিপল স্টার নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝায়? তারপরে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? আইটিসিজেড ইন্টার ট্রপিক্যাল কনজারভেন্স জোনস বা আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল কাকে বলে? ঘূর্ণবাদের চক্ষু তোমরা জানো, ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলে। জেট কাকে? বায়ু কি? 9 থেকে 12 কিলোমিটার ট্রপোস্ফিয়ারের উচ্চতায় দ্রুত গতিসম্পন্ন পশ্চিম থেকে পূর্ব দিকে আঁকাবাঁকা পথে যে বায়ু প্রবাহিত হয় তাকে জেট বায়ু বলে। এর দুটি বৈশিষ্ট্য লিখতে হবে। ডোলড্রাম কাকে বলে? এর বা শান্ত মণ্ডল কাকে বলে? এরপরে রয়েছে তোমাদের গর্জনশীলা চল্লিশা রয়েছে। ধোঁয়াশা কাকে বলে? বৃষ্টি ছায়া অঞ্চল বলতে কি বোঝো? ট্রিপল স্টার। চিনুক কাকে বলে? উত্তর আমেরিকা দেখা যায়। সমষ্ণ রেখা কাকে বলে? সমচাপ রেখা বা আইসোবার কাকে বলে? আর রয়েছে ওজোন গহ্বর কি? এল নিনো কাকে বলে? ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডল থেকে রয়েছে। দেখো বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের প্রশ্নগুলো বলে দিচ্ছি। শৈবাল সাগর কাকে বলে? হিমশৈলক বলতে কি বোঝায়? পান্ডাকা কাকে বলে? আর হিম প্রাচীর বা হিমপ্রাচীর সংজ্ঞা দাও। আর হিম প্রাচীরের দেখো সংজ্ঞা দিতে হবে। ডবল করে হয়ে গেল। এরপরে রয়েছে দেখো পেরিজি জোয়ার কাকে বলে? ঠিক আছে। গতবার সম্ভবত দিয়েছিল অ্যাপোজি জোয়ার কাকে বলে। এবার তোমরা পেরিজি জোয়ার কাকে বলে পড়বে। হরা কোটাল কাকে বলে? ঠিক আছে। এরপরে চলো তোমাদের রয়েছে বিভাগ ক্ষয়ে রয়েছে পরিবেশ ভূগোল রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনা ওয়াস্ট ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে 2 নম্বরের। দেখে নাও। তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে নেবে, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে তোমরা মোবাইলে দেখে নেবে। প্রথম কোয়েশ্চেন রয়েছে বর্জ্যের, দেখো বর্জ্যের পুনর্নবীনীকরণের সংজ্ঞা তোমাদের দিতে হবে। তারপরে রয়েছে দেখো তোমাদের ভার্মি কম্পোস্টিং বলতে কি বোঝায়? প্রোপেস ইউট্রফিকেশন কাকে বলে? তারপরে রয়েছে ইলেকট্রনিক বজ্র বা ই বজ্র বা বৈদ্যুতিক বজ্র বর্জ্য বর্জ্য কাকে বলে? তারপরে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ বা ল্যান্ডফিল কাকে বলে? তারপরে বর্জ্য ব্যবস্থাপনা কি? তারপরে পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। এই কোশ্চেনটি এক্সট্রা রেখেছি। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম অধ্যায়ের ভারতের প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে দিয়েছি দেখো ধুন কাকে বলে? দুটি নদীর মধ্যে দুটি উপত্যকার মানে দুটি পাহাড়ের মধ্যবর্তী নিচু অংশকে বলা হয় দুন, যেমন দেরাদুন। মরুস্থলী কাকে বলে তোমরা জানো। কোশ্চেন গুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে যেহেতু তোমাদের কালকে পরীক্ষা। কারেওয়া বলতে কি কি বোঝো? জম্মু কাশ্মীরে দেখা যায়। মালনা তো ময়দান কাকে বলে? কর্ণাটকে দেখা যায়। এরপরে রয়েছে কর্ণাটকের মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম করো। ধারণ অববাহিকা কাকে বলে? বৃষ্টির ছায়া বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লিখতে হবে। বিশেষ করে দক্ষিণ ভারতের এই বৃষ্টির জল সংরক্ষণ বেশি দেখা যায়, যেমন তামিলনাড়ু। মৌসুমী বিস্ফোরণ বা মনসন এক্সপ্লোশন কাকে বলে?
পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। ধাপ চাষের সংজ্ঞা দাও বা এর গুরুত্ব কি? এরপরে রয়েছে দেখো তোমাদের কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার একটি করে ফসলের নাম উল্লেখ করো। সামাজিক বনসৃজন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ, গতবার দিয়েছিল কিন্তু তোমাদের কৃষি বনসৃজন। এরপরে তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের অর্থনীতি ভূগোলের মধ্যে রয়েছে কৃষি, শিল্প, জনসংখ্যা ও পরিবহন যোগাযোগ ব্যবস্থা। ২ নম্বরের প্রশ্নগুলোর মধ্যে রয়েছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। ঠিক আছে? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন আমি একটু বলে দিয়েছি দেখো তোমাদের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? এরপরে তোমাদের রয়েছে বলে দিচ্ছি। দেখো খারিফ শস্য বা জাইদ শস্যের জাইদ ফসল কাকে বলে বা শস্য কাকে বলে একই। খারিফ শস্য তোমরা জানো বর্ষাকালে জাইদ শস্য, বর্ষাকালে এবং শীতকালের মাঝামাঝি জাইদ শস্য চাষ করা হয়। যেমন তরমুজ, খরমুজ, তারপরে শসা, ক্ষীর, তারপরে কুমড়ো এগুলো। এরপরে রয়েছে টিকা লেখো বাগিচা কৃষি, সেইল, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড রয়েছে। সবুজ বিপ্লব কাকে বলে? বাণিজ্যিক বা অর্থনৈতিক ফসল কি? জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝায়? মিলেট কাকে বলে? বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝায়? উদীয়মান শিল্প কাকে বলে? তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? ডবল স্টার রয়েছে। নগরায়ণ কাকে বলে? দেখো ট্রিপল স্টার রয়েছে। রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানে বলা হয় কেন? তারপরে রয়েছে ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন বা টেক টেকসই উন্নয়ন কাকে বলে বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কাকে বলে? শিকড় আলগা শিল্প কাকে বলে? কার্পাস বয়ন শিল্পে তোমরা জানো। হীরক চতুর্ভুজ কাকে বলে? রেলপথের ব্যাপার রয়েছে এখানে। এরপরে রয়েছে দেখো তোমাদের কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এই ৪টি প্রধান মহানগরকে কিন্তু এই রেলপথ দ্বারা যুক্ত করা হয়েছে। হীরক চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজ বললে কিন্তু সড়ক পথ। এরপরে ট্রিপল স্টার বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? হালকা ও ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পটা ভালো করে পড়বে তোমরা। উপগ্রহ এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে ২ নম্বরের প্রশ্ন দেখে নাও। উপগ্রহ চিত্র কাকে বলে? ট্রিপল স্টার। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। তারপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভগ্নাংশ সূচক এর ব্যবহারগুলো উল্লেখ করতে হবে। নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম রয়েছে। পিক্সেল কাকে বলে তোমরা জানো। এরপরে রয়েছে দেখো দূর সংবেদন বা রিমোট সেন্সিং কাকে বলে? জিপিএস গ্লোবাল পজিশন সিস্টেম কাকে বলে? মিলিয়ন শিট বলতে কি বোঝো? সান সিনক্রোনাইজ স্যাটেলাইট বা সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে? তোমাদের কিন্তু এই 10টি কোশ্চেন কিন্তু পড়তে হবে। দেখো 2টি 3টি কোশ্চেন পড়ে কোনো লাভ হবে না, রিস্কি হয়ে যাবে, কোনো দরকার নেই। যেহেতু এগুলো সোজা আছে একবার পড়লেই তোমরা পারবে। প্রথম অধ্যায় দেখো ৩ নম্বরের প্রশ্ন এখানে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ৩ নম্বরের প্রশ্ন। এখন আমি তোমাদের ৩ নম্বরের প্রশ্নগুলো বলছি, একবার করে দেখে নাও। প্রথম কোশ্চেন ডবল স্টার রয়েছে। হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না। অর্থাৎ হিমরেখা তোমরা জানো একটা নির্দিষ্ট উচ্চতায় উপরে আর উপরে জল জমে বরফে পরিণত হয়, আর নিচে দেখো উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয়। তো এই রেখাকে বলা হয় হিমরেখা বা হিমরেখা। তো সর্বত্র ঋতুতে কিন্তু উচ্চতা কিন্তু সমান হয় না। শীতের সময় এর উচ্চতা কিন্তু নেমে আসে, আর গরমের সময় এর উচ্চতা কিন্তু পাহাড়ের উপর দিকে উঠে আসে। এরপরে রয়েছে দেখো ভিভিআই ট্রিপল স্টার। নদীর মোহনায় কোনো নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। ভিভিআই রেখেছি দেখো নদীর পার্বত্য প্রবাহে গিরিখাত, ভি আকৃতি এবং আই আকৃতি উপত্যকার মধ্যে পার্থক্য কি? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। এরপরে রয়েছে ৪ নম্বরের মরু এবং মরুপ্রায় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের ২টি শর্ত বা বায়ুর কাজের প্রাধান্য উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো তোমাদের ৫ ভারতের পশ্চিমবাণী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। অথবা সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? এই কোশ্চেন পারলে তোমরা এই কোশ্চেনও পারবে। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ির মধ্যে ৩টি পার্থক্য উল্লেখ করো। ২ নম্বরে কিন্তু দিয়েছিলাম কাকে বলে। কাকে বলে পারলেও কিন্তু তোমরা ৩টি পার্থক্য পারবে। এরপরে রয়েছে তোমাদের দেখো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে ৩ নম্বরের প্রশ্নের মধ্যে রয়েছে ভিভিআই রয়েছে। দেখো প্রথমে রয়েছে ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাত কাকে বলে? ঘূর্ণপাত, প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য তোমাদের লিখতে হবে। আর সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো নিরক্ষীয় অঞ্চলের পরিচলন বৃষ্টিপাত হয় কেন? এরপরে তোমাদের রয়েছে দেখো ফেরেলের সূত্র কি? আর ৫ রয়েছে তোমাদের মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো। টিকা লেখো পরিচলন বৃষ্টিপাত। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায় কেন? হ্রাস পায় কেন? এরপরে ৭ রয়েছে ওজোন স্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ওজোন স্তরকে সৌর পর্দা বলা হয় কেন?
বলতে গেলে অনেক টাইম লাগবে। খুব সুন্দর করে তোমাদের বলতে পারতাম, বোঝাতে পারতাম। কিন্তু অনেকটা টাইম কিন্তু ওয়েস্ট হবে। এরপরে রয়েছে আ ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু কাকে বলে? পার্বত্য অঞ্চলে তোমরা জানো রয়েছে এই ধরনের বায়ু দেখা যায়। আর ভূমধ্যসাগরের জলবায়ুর ৩টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় তোমরা জানো। ভূমধ্যসাগরীয় অঞ্চলে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে? ইত্যাদি। এরপরে রয়েছে ৩টি অধ্যায়ের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল হাইড্রোস্ফিয়ার জলমণ্ডল। জলমণ্ডলের মধ্যে রয়েছে ৩ নম্বরে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন রয়েছে দেখো। নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা ও ঝড়-ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন? পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী কেন? ট্রিপল স্টার রেখেছি সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি? আর ডবল স্টার রয়েছে প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন? অথবা জোয়ার ভাটা এবং মরা জোয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটাও তোমরা একবার দেখে যেও। চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে দেখো ৩ নম্বরের প্রশ্ন। ৩ নম্বরের প্রশ্নের মধ্যে কি আছে? বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীদের ভূমিকা কি? কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। দশম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার তোমার ভূমিকা উল্লেখ করো। তারপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলো উল্লেখ করো। তারপরে রয়েছে ট্রিপল স্টার, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য কি? অবশ্যই পড়বে। তারপরে ৪ বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে ঘটে? গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কি? তোমরা জানো গ্যাসীয় বজ্র মানে তোমাদের শিল্প থেকে হতে পারে কিংবা কোনো জায়গায়, ঠিক আছে? কোনো ল্যান্ডফিল থেকে হতে পারে। বিশেষ করে গ্যাসীয় বর্জ্য রয়েছে তোমার যানবাহন থেকে হতে পারে, কলকারখানা বা শিল্প থেকেও হতে পারে। তারপরে রয়েছে দেখো বর্জ্যের পদার্থের ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব কি? এখন কিন্তু 4R টা খুব গুরুত্বপূর্ণ। পরিবেশের উপরে বর্জ্যের ৩ টি প্রভাব উল্লেখ করো। পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ভারতের প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে রয়েছে দেখো 3 মার্কসের দেখো মৃত্তিকা সংরক্ষণের যেকোনো ৩ টি পদ্ধতি উল্লেখ করো। সোজা আছে। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে ৩ টি পার্থক্য উল্লেখ করো। তারপরে পশ্চিম বাহিনী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এই কোশ্চেনটি একবার হয়েছে। পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের ৩ টি পার্থক্য লেখো। তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে ২ বার বৃষ্টিপাত হয় কেন? এরপরে রয়েছে দেখো ভারতের অরণ্য সংরক্ষণের ৩ টি উপায় সংক্ষেপে আলোচনা করো। ভাঙর ও খাদারের মধ্যে পার্থক্য কি? ভাঙর মানে প্রাচীন পলি, খাদার মানে নবীন পলি। পার্থক্যগুলো উল্লেখ করতে হবে। মালনাথ এবং ময়দানের মধ্যে ২ টি পার্থক্য উল্লেখ করো। ২ নম্বরের কোশ্চেনে বলেছিলাম। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ, কি কারণে মৃত্তিকা ক্ষয় হয়? আর এই মৃত্তিকা ক্ষয়ের ফলে কি হয়? এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের কৃষি শিল্প, পরিবহন যোগাযোগ ব্যবস্থা থেকে রয়েছে ভিভিআই রেখেছি। ভারতের নগরায়নের ৩ টি সমস্যা উল্লেখ করো। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? ৩ নম্বরে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের আ ৩ উন্নতির ৩ টি কারণ বিশ্লেষণ করো। দেখো রয়েছে ট্রিপল স্টার। এরপরে ডবল স্টার রয়েছে দেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। অর্থাৎ গম চাষ করতে গেলে যে প্রাকৃতিক পরিবেশ উষ্ণতা রয়েছে, বৃষ্টিপাত রয়েছে, তুষারপাত রয়েছে, আম উম মৃত্তিকা রয়েছে এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য উল্লেখ করো। সবুজ বিপ্লব বলতে কি বোঝায়? এর সুফল এবং কুফলগুলো উল্লেখ করো। গাঙ্গেয় সমভূমি অথবা পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশি কেন? ভারতের রেলপথের ৩ টি সুবিধা উল্লেখ করো। শস্যাবর্তন কৃষি বা ক্রপ রোটেশন কাকে বলে? ভারতীয় কৃষির মুখ্য ৩ টি সমস্যাগুলো উল্লেখ করো। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? লাস্ট রয়েছে দেখো তোমাদের উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে ৩ নম্বরের প্রশ্ন। দেখে নিচ্ছি। প্রথম কোয়েশ্চেন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের ৩ টি প্রধান পার্থক্য উল্লেখ করো। সেকেন্ড কোয়েশ্চেন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। তারপরে রয়েছে দেখো ৩ নম্বরের ভূসমলয় বা সূর্য সমলয় উপগ্রহগুলির পার্থক্য উল্লেখ করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলো কি? দূর সংবেদনের সুবিধাগুলো, গুণ এবং অসুবিধাগুলো উল্লেখ করো। সুবিধা মানেই গুণ, ঠিক আছে? দূর সংবেদন মানে রিমোট সেন্সিং এর সুবিধা এবং অসুবিধাগুলো লিখতে হবে। ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহারগুলো উল্লেখ করো। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? এগুলো ছিল তোমাদের ২ নম্বরের এবং ৩ নম্বরের প্রশ্ন উত্তর যে মানে প্রশ্ন। ঠিক আছে? উত্তর তো বলতে পারলাম না কারণ শর্ট টাইমের জন্য। তো অবশ্যই তোমাদের ৫ নাম্বারের জন্য আমি সাজেশন দেব। আশা করি ওর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। দেখো বিগত ১০ বছরের বিভিন্ন টেস্ট পেপার রিসার্চ করে গবেষণা করে সেই সাজেশন গুলো ৫ নাম্বারের কোয়েশ্চেন গুলো তোমাদের সাজেশন দেব। তো একটু পরেই তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা আছো অবশ্যই নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর আশা করি তোমাদের ইতিহাস পরীক্ষা ভালো হয়েছে। কালকে তোমাদের ভূগোল পরীক্ষাও ভালো হবে। এই আশাই কামনা করি। আর সঙ্গে তোমরা ম্যাপ পয়েন্ট পেয়ে যাবে। ধন্যবাদ। কালকের পরীক্ষা তোমরা সমস্ত আনসার করে দিয়ে আসবে। কোনো টেনশন করার কারণ নেই।
ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। বাই।